এখন আমরা পড়বো হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ক্ষেত্রে দেখো আমরা এখন পড়বো কি অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আচ্ছা, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট চেনার উপায়। প্রথমে বলি অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট চেনার উপায় হচ্ছে এরকম, যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে এত নম্বর, তখন বুঝবে হচ্ছে একটা অর্ডার লিস্ট। এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। দেখো ধরো আমরা অর্ডার লিস্ট চিনে বুঝি কিভাবে, ধরো ধরো এরকম থাকলো 1 2 3, এটা একটা অর্ডার লিস্ট। অথবা তোমার থাকলে হচ্ছে এ বি সি, কারণ আমরা হচ্ছে সি দেখলে বুঝি 3 নাম্বার। অথবা রোমান অক্ষরে 1 2 3, মানে যেটা দেখলে আমরা বুঝে হচ্ছে যে এটা একটা সংখ্যা, এটা হচ্ছে আমাদের কি অর্ডার লিস্ট। তাহলে হচ্ছে আনঅর্ডার লিস্ট কোনগুলা? দেখো আনঅর্ডার লিস্ট হচ্ছে, দেখো আনঅর্ডার লিস্ট চিনার উপর হচ্ছে, আনঅর্ডার লিস্ট হচ্ছে এগুলো যে যখন হচ্ছে এরকম থাকবো তখন বলবো এটার নাম হচ্ছে ডাইস। যখন দেখবো হচ্ছে এরকম আছে এটার নাম হচ্ছে স্কোয়ার, এর নাম হচ্ছে কি স্কোয়ার। যখন দেখবে এরকম গোল আছে মাঝখানে ফাঁকা আছে তখন এটার নাম হচ্ছে সার্কেল। মানে যেগুলো দেখলে আমরা হচ্ছে যে এটা সংখ্যা বুঝি না, এটা হচ্ছে কি তোমার আনঅর্ডার লিস্ট। আর যেগুলো দেখলে আমরা বুঝি যে হ্যাঁ একটা সংখ্যা, তখন বুঝি এটা হচ্ছে একটা কি অর্ডার লিস্ট। তারপর ধরো এই চিহ্ন দেখলে বুঝি আমরা হচ্ছে এটা হচ্ছে স্টার। দেখো এখন আমরা কয়েকটা উদাহরণ দেখবো। তো অর্ডার লিস্ট, আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে একটু দেখে নিই আনঅর্ডার লিস্ট। দেখো তো আমরা হচ্ছে অর্ডার লিস্টের ট্যাগ কি মাথায় রাখবো। অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে ওয়েল। অর্ডার লিস্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি এটা ওয়েল। ওতে অর্ডার, এলতে হচ্ছে কি লিস্ট। অর্ডার লিস্টের কি আছে তোমার শুরু আছে শেষও আছে। অর্ডার লিস্টের ক্ষেত্রে কি আছে আমাদের লিস্ট আইটেম। লিস্ট আইটেম মাথায়, অর্ডার লিস্টের ক্ষেত্রে কি আছে লিস্ট আইটেম, মানে হচ্ছে কটা আইটেম আছে। লিস্ট আইটেমের কি আছে শুরু আছে শেষও আছে। সেই আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে ট্যাগ হচ্ছে ইউএল। তারপর হচ্ছে এটা কি আছে শুরু আছে শেষও আছে। তারপর হচ্ছে এটা ক্ষেত্রে আমাদের কি আছে লিস্ট আইটেম আছে। এই জিনিসটা একটু মাথায় রাখো যে অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে ওয়েল, আনঅর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে কি ইউএল। দেখো আমরা এখন একটা প্রশ্ন দেখবো, দেখা যাচ্ছে। দেখো তো আমরা যদি এখন দেখি, ধরো একটা উদাহরণ দিলাম এরকম, বললাম হচ্ছে ধরো নেম লিস্ট। নেম লিস্ট, আচ্ছা নেম লিস্ট দিয়ে দাও তোমার একদম দেওয়া আছে, এক দিয়ে দেওয়া আছে হচ্ছে আবুল, দুই দিয়ে দেওয়া আছে বাবুল, ধরো তিন দিয়ে দেওয়া আছে কাবুল, এরকম দেওয়া আছে ধরো। এখন তোমাকে যদি এটা দিয়ে বলে হচ্ছে এই লেখার জন্য অথবা এই উদ্দীপকটার জন্য এইচটিএমএল কোড লিখো, এটার জন্য কি এইচটিএমএল কোড লিখো, তাহলে দেখো কিভাবে করবা। এটার জন্য যদি এইচটিএমএল কোড বলে, এখন তুমি হচ্ছে দেখো এটা দেখে তুমি বুঝতেছো কিন্তু এটা হচ্ছে গণনা করা হচ্ছে, সুতরাং হচ্ছে এটা কি তোমার অর্ডার লিস্ট। তো দেখো আমরা যেটা কিভাবে করতে হবে, দেখো প্রথম হচ্ছে কি আমরা এইচটিএমএল দিয়ে শুরু করলাম। তারপর হচ্ছে আমাদের কি দিতে হয় বডি। আর তোমরা চাইলে এখানে হেড টাইটেল লিখতে পারো, সমস্যা নেই, এখানে না লিখলে হবে। দেখো এখন দেখো প্রথমে কি আছে আমাদের, দেখো নেম লিস্ট নামে একটা লেখা আছে, ধরো নেম লিস্ট। তাহলে দেখো এরকম যদি লেখা থাকে এটার ক্ষেত্রে তোমরা হচ্ছে হেডিং ট্যাগ ইউজ করবো। আমরা জানি হেডিং ট্যাগ হচ্ছে কয়টা, 6টা, H1 থেকে H6 পর্যন্ত। তো তোমরা হচ্ছে মিডিয়াম একটা হেডিং ট্যাগ ইউজ করে দিবে যদি উপরে এরকম লেখা থাকে। ধরো হচ্ছে আমরা এটার ক্ষেত্রে ধরো H3 ইউজ করে দিলাম, H3 হেডিং ট্যাগ। তারপর হচ্ছে কি লিখবে নেম লিস্ট, নেম লিস্ট, তারপরে H3 টা ক্লোজ দিবে। এটার ক্ষেত্রে কিন্তু মাথা রাখবা, এটার ক্ষেত্রে কিন্তু এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য তোমার ব্রেক টেক ইউজ করা লাগে না। মাথা রাখবা যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে অটোমেটিক চলে যায় যখন আমরা অর্ডার লিস্ট ইউজ করি, ঠিক আছে, এটার ক্ষেত্রে ইউজ করা লাগে না। এই জিনিসটা অনেকের হচ্ছে গাবা থাকে একটু। দেখো প্রথমে কি আছে তোমার আবুল, দেখো এটা কোথা থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে, এটা 2 এটা 3 পর্যায়ক্রমে আছে। তো দেখো এটা দেখে কিন্তু আমরা বুঝতেছি যে একটা কি অর্ডার লিস্ট। তাহলে এখানে তোমরা কি দিয়ে শুরু করবা, ওয়েল দিয়ে, ওয়েল, ঠিক আছে, ওতে অর্ডার এলতে লিস্ট। এখন আমরা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারতাম যে ওয়েল টাইপ 1, ওয়েল টাইপ কিটা 1, স্টার্ট কত, স্টার্ট 1,
তো যখন দেখবা হচ্ছে তুমি হচ্ছে এক থেকে শুরু হয়েছে, যখন দেখবা হচ্ছে কি এক থেকে শুরু হয়েছে, তখন আমাদের হচ্ছে ওয়েল টাইপ এগুলো লেখা লাগে না, মাথা রাখবা। তো শুধু হচ্ছে কি লিখতে হবে, যখন দেখবা যে এক থেকে শুরু হয়েছে তখন হচ্ছে ওয়েল লিখলে হবে, শুধু কি লিখবে ওয়েল। তারপর লেখার পরে এই লিস্ট আইটেম, এগুলোর মানে লিস্ট আইটেম, তারপর হচ্ছে লিস্ট লিখে প্রথম কি আছে তোমার আবুল, তারপর হচ্ছে কি করবা লিস্টটা ক্লোজ। এটার ক্ষেত্রে কিন্তু ব্রেক টেক লাগে না, মাথা রাখবা। তারপর হচ্ছে লিস্ট লিখে তোমার হচ্ছে কি আছে বাবুল, তারপর লিস্টটা ক্লোজ। তারপর লিস্ট লিখে তোমার হচ্ছে কি কাবুল, লিস্টটা কি করতে হবে তোমার ক্লোজ করতে হবে। তারপরে ওয়েল ক্লোজ, এই যে বডি ক্লোজ, এই যে HTML ক্লোজ। ঠিক আছে, এটা হচ্ছে এটা আনসার। এখন দেখো, যদি হচ্ছে এটা এইভাবে না থাকে অন্যভাবে থাকতো, তখন কিভাবে করতে হবে দেখো। ধরো তোমার হচ্ছে এরকম দেখে শুরু হলো, ধরো হচ্ছে 50, 51, 52 অথবা 1000, 1500, যাই থাকুক, 1000, 1000, 1002। এখন দেখো, এখন কত থেকে শুরু হয়েছে, 50 থেকে শুরু হয়েছে। আচ্ছা এখন এটাও তো একটা অর্ডার লিস্ট, তখন তুমি কিভাবে লিখবে, এটার ক্ষেত্রে আনসারটা তাহলে কিভাবে লিখবে দেখো। তাহলে এটার ক্ষেত্রে আনসার লিখবে এভাবে, সব ঠিকঠাক দেখো। তাহলে চেঞ্জ হবে কোন জায়গায়, যদি প্রথমে বলছিলাম এই যে এখানে, এটা তো অর্ডার লিস্ট, তাহলে এই জায়গায় শুধু কি লিখবা ওয়েল টাইপ। এটা কোন টাইপের, এক দুই টাইপের, তার মানে ওয়েল টাইপ 1, ওয়েল টাইপ 1 শুরু হয়েছে কত থেকে, 50 থেকে দেখো। তাহলে শুধু এখানে লিখে দিবা ওয়েল টাইপ 1 স্টার্ট, স্টার্ট কত 50, স্টার্ট কত 50। তাহলে হচ্ছে আমাদের আনসারটা হয়ে যাবে। আশা করি সবাই বুঝছো। ধরো যে এখানে 1000 থেকে শুরু হতো, তাহলে কি লিখতে এটা এক দুই টাইপের, প্রথম কি লিখতে যে ওয়েল টাইপ 1 স্টার্ট কত 1000। আচ্ছা ধরো একটাকে সবটি বুঝাই দিচ্ছি দেখো। ধরো তোমার হচ্ছে এখন এইভাবে না থাকে, তোমার হচ্ছে এইভাবে থাকলো, ধরো এ বি সি, তখন কিভাবে করবা। এখন দেখো তাহলে এ সি সব তো সেমই আছে, তাহলে শুধু এই জায়গায় চেঞ্জ হবে এইটুকু। এটাও তো একটা অর্ডার লিস্ট, কারণ হচ্ছে এগুলো দেখে বুঝতেছি আমরা একটা সংখ্যা গণনা করা যাচ্ছে। দেখো তাহলে তাহলে এটার ক্ষেত্রে কি লিখবা ওয়েল টাইপ, এটা যদি এ থেকে শুরু হচ্ছে ওয়েল টাইপ, এটা এ, ওয়েল টাইপ কি এ। তো তুমি চাইলে এখানে এটা লিখতে হবে যে স্টার্ট কত 1, কারণ এটা এক থেকে শুরু হচ্ছে, ওয়েল টাইপ কত এ স্টার্ট কত 1, এটা লিখলে হবে। আর যদি না লেখো তাও হবে, শুধু ওয়েল টাইপ কি লিখলে হবে ওয়েল টাইপ এ। তখন হচ্ছে অটোমেটিক ধরো হচ্ছে এরকম চলে আসবে, তোমার হচ্ছে অটোমেটিক তোমার হচ্ছে যখন এই থেকে শুরু হয়েছে তখন অটোমেটিক তোমার হচ্ছে পরেরটা ধরো প্রথম এ দিয়ে আসবে বাবু, তারপর বি দিয়ে বাবু, সি দিয়ে হচ্ছে কি কাবুল। এটা হচ্ছে কি একটা অর্ডার লিস্ট, ধারাবাহিকতা মেনে চলে। আচ্ছা এখন দেখো, ধরো তোমার হচ্ছে এখন ABC দিয়ে না থাকে, তোমার হচ্ছে এরকম থাকলো, ধরো ই থেকে শুরু হলো EFG, তখন কি হবে দেখো। তখন জাস্ট দেখো আমি কিন্তু এখন কিছুই শেষ করি না, একটা বুঝলে তোমরা কিন্তু সব বুঝবা। দেখো তাহলে এখন তুমি তাহলে কি লাগবে এখানে, এখানে শুধু লিখবা ওয়েল টাইপ, এটা তো ABC টাইপের, দেখো এটা কিন্তু ABC টাইপের। আর এটা এখানে আরেকটা পয়েন্ট মাথায় রাখবা, এখানে কিন্তু আমি সবগুলো কি কোন হাতে দিছি, বড় হাতে দিছি। তো এখানে কি লিখবা, বড় হাতে দিলে বড় হাতে লিখবা, ছোট হাতে দিলে ছোট হাতে লিখবা। দেখো তাহলে ওয়েল টাইপ এ, এটা কিন্তু বড় হাতের, শুরু হয়েছে কি মানে এটা কোন টাইপের, ABC টাইপের। ওয়েল টাইপ এ শুরু হয়েছে কত থেকে, এবার ই থেকে, তাহলে এখানে কি লিখতে হবে স্টার্ট। তোমরা যদি এখানে স্টার্ট ই লিখে দাও তাহলে কিন্তু ভুল হবে, মাথা রাখবা। মানে এটা কোন টাইপের, ABC টাইপের, এই জন্য আমরা কি লিখলাম ওয়েল টাইপ এ। কিন্তু শুরু হয়েছে কি থেকে, ই থেকে, ই মানে কিটা ABCDE, তার মানে কত 5, তোমার এখানে লিখতে হবে কিন্তু 5 স্টার্ট কত 5 স্টার্ট 5। তোমরা যদি কেউ ই লেখো তাহলে কিন্তু ভুল হবে। ধরো অ্যাপ থেকে শুরু হলো, তো এখন তোমরা লিখবা ওয়েল টাইপ এ স্টার্ট কত তোমার 6। আশা করি সবাই বুঝছো। ওয়েল টাইপ এ স্টার্ট কত 5, মানে ই থেকে যেহেতু শুরু হয়েছে এই জন্য আমরা কি লিখছি স্টার্ট কত 5। ধরো এবার হচ্ছে তোমার হচ্ছে এরকম থাকলো রোমান, আরেকটা উদাহরণ দাস। এখন আনোয়ার লিস্টের ক্ষেত্রে দেখো, ধরো এরকম দেওয়া আছে তোমার রোমানের, ধরো হচ্ছে এখানে 10, এটা হচ্ছে 11, এটা হচ্ছে কত 12 রোমানের। তাহলে যে এবার কি কোন জায়গায় চেঞ্জ হবে দেখো, সেম ওয়েল টাইপ কি লিখবা, ওয়েল টাইপ এখানে এ যে কি রোমান, রোমানের প্রথম অক্ষর, রোমানের প্রথম অক্ষর, প্রথম অক্ষর কি তোমার এই যে রোমানের প্রথম অক্ষর। ওয়েল টাইপ 1 স্টার্ট কত থেকে শুরু হয়েছে, এটা 10 থেকে কত, তাহলে এখানে কিন্তু তুমি এক লিখলে হবে না, এখানে লিখতে হবে কত 10, সংখ্যায় লিখতে হবে এটা। ওয়েল টাইপ কত রোমানের 1 স্টার্ট কত তোমার 10। আশা করি সবাই বুঝছো। এখন আমরা দেখবো হচ্ছে, আশা করি অর্ডার অর্ডার লিস্টের সবগুলো তোমরা বুঝছো টাইপ। আর এখন আমরা দেখবো 4 নম্বর লিস্টের টাইপ, পরে আমরা দুইটা হচ্ছে একসাথে দেখবো যে কিভাবে থাকবো। দেখো এখন আমরা দেখবো এই একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে আমাদের টাইমটা কম লাগবে, কারণ এমনি হচ্ছে তোমার ক্লাসটা প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে।
সবাই কষ্ট করে হচ্ছে আমাদের হচ্ছে ফেসবুক পেজ সুপিয়ান স্টাডি পয়েন্ট, আর হচ্ছে তোমার হচ্ছে ইউটিউব হচ্ছে সুপিয়ান স্টাডি পয়েন্ট, সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সাথে। দেখো, ধরো তোমার হচ্ছে এখন আমরা হচ্ছে আনোয়ার লিস্ট দেখবো। আনোয়ার লিস্ট ধরো তোমার হচ্ছে এরকম থাকলো, ধরো হচ্ছে ডাইস, এটা একটা ডাইস, ডাইস দেওয়া আছে, এটাও ডাইস দেওয়া আছে। ধরো প্রশ্ন এটাই, ধরো এখানে কি আছে তোমার, ধরো হচ্ছে এটা প্রশ্ন, এটা দিয়ে বলো তোমার হচ্ছে এইচটিএমএল কোড লেখো, এইচটিএমএল কোড লিখো। তো দেখো এটা দিয়ে তোমার কাছে কি বলছে এইচটিএমএল কোড লেখার জন্য, তাহলে চেঞ্জ হবে কোন জায়গায় দেখো, শুধু হচ্ছে দেখো এই জায়গাটার মধ্যে আমাদের সব চেঞ্জটা হবে, বাকি সব ঠিক থাকবে। আর এই যে নিচে যে ওয়েলটা শুরু করছিলাম না, এখানে ওইটার জায়গায় হবে ইউএল। দেখো এখন এটা দেখে দেখো আমরা এখানে কি কি দেখতেছি, দেখো তো এখানে তো নেম লিস্ট ঠিক আছে, এটা তো বুঝছো। দেখ আমরা কেন হচ্ছে এইচ3 ইউজ করলাম। পরেরটা দেখো কি আছে এখানে, এটা কি থেকে শুরু হয়েছে দেখো তো, এটা দেখে তুমি কি বুঝতেছো কিন্তু এটা একটা আনঅর্ডার লিস্ট। এই জন্য তোমরা কি দিয়ে শুরু করবে, এখানে ইউএল, কি দিয়ে শুরু করবা, ইউএল। দেখো এটা হচ্ছে কোন টাইপের, এটা হচ্ছে ডাইস টাইপের, ডাইস। তাহলে এখানে কি লিখবে, ইউএল টাইপ, ইউএল, ইউএল টাইপ কি, ডাইস, ইউএল টাইপ ডাইস। তারপর হচ্ছে লিস্ট লিখে যদি আবুল লেখো অটোমেটিক তোমার হচ্ছে সবগুলো কি আসবে, তোমার সবগুলো হচ্ছে ডাইসে চলে আসবে। তারপর হচ্ছে এই ইউএলটা কি করতে হবে তোমার, এই ইউএলটা ক্লোজ করতে হবে। আশা করি সবাই একটু বুঝছো। তো দেখো এখন যদি তোমার হচ্ছে, যদি এখানে ধরো হচ্ছে এরকম থাকে স্কোয়ার থাকতো, তখন শুধু তোমরা এখানে কি লিখতা, ইউএল টাইপ স্কোয়ার, বাকি সব ঠিক থাকতো। মানে এখানে যা থাকবে তাই লাগবে, ধরো এখানে যদি কামাল থাকবে তাহলে এখানে ইউএল লিস্ট লিখে তোমরা কামাল লিখতে, তারপর কামাল দেবো। ধরো যদি এখানে তোমার হচ্ছে সার্কেল থাকতো, ধরো এরকম থাকতো, যদি ধরো তোমার হচ্ছে এখন এই যে এরকম থাকতো, তখন তুমি এখানে কি লিখতা, ধরো এটা সার্কেল দিয়ে সব লিখতে, এটা সার্কেল দেওয়া বল, তাহলে এখানে শুধু কি লিখবা, ইউএল টাইপ সার্কেল, ইউএল টাইপ সার্কেল। এটুকু সবাই বুঝছো। এখন আমরা দুইটা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট যদি একসাথে থাকে তাহলে কিভাবে করবো, তাহলে দেখো দেখা দিচ্ছি আমরা। তো দেখো এখন আমরা দেখবো যদি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট একসাথে থাকে তাহলে হচ্ছে আমরা কিভাবে কোডটা করবো। তো এটা দিয়ে তোমার হচ্ছে বললো এচটিএমএল কোড করো। তো দেখো এখানে কন্টিনিউ আছে, আমরা জানি উপরে যদি এরকম লেখা থাকে, এটার জন্য আমরা কোনটা ইউজ করবো, হেডিং মিডিয়াম একটা হেডিং ইউজ করবো, S3 S4 অথবা S2। তারপর কি দেখো প্রথমেই আমাদের দেখো এই তিনটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এই তিনটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট, কারণ এগুলো দেখলে আমরা বলতে পারছি যে একটা সংখ্যা, ধরো হচ্ছে ডি মানে কত, 4। আচ্ছা এখন দেখো আবার নিচে আছে তোমার হচ্ছে কি আনঅর্ডার লিস্ট আছে, একটা হচ্ছে ডাইস, একটা হচ্ছে কি তোমার সার্কেল। দেখো এটা দেখে আমরা বুঝি এটা হচ্ছে ডাইস, এটা হচ্ছে সার্কেল, তাহলে এই দুটো হচ্ছে আনঅর্ডার লিস্ট, এই তিনটা হচ্ছে কি তোমার অর্ডার লিস্ট। এখন দেখো যদি এইভাবে থাকে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট একসাথে থাকে তাহলে হচ্ছে কিভাবে লিখতে হবে দেখো। তো আমরা যদি এটার জন্য এইচটিএমএল টা করি দেখো, তাহলে হচ্ছে কিভাবে লিখতে হবে দেখো। প্রথম হচ্ছে কি আমাদের এইচটিএমএল শুরু করতে হয়, তারপর হচ্ছে কি বডি। এখন প্রথমে আমাদের কি আছে, কান্ট্রি নেম, তাহলে এটার জন্য আমরা হচ্ছে ধরো হচ্ছে মিডিয়াম হেডিংটা একটা ইউজ করলাম S3, কান্ট্রি নেম, তারপর S3 টা কি করতে হবে তোমার ক্লোজ করতে হবে। তো দেখো প্রথমে হচ্ছে আমরা দেখতেছি এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট, ডি আর ই পর্যন্ত ঠিক আছে, যে হচ্ছে এটা একটা লিস্টের মধ্যে আছে, ডি এর পরে ই আছে। তো আমরা হচ্ছে এখানে এটা কোন টাইপের দেখো, এটা হচ্ছে এবিসি টাইপের, আর এটা কিন্তু ছোট হাতের। এখানে কি লিখবা যে ওএল টাইপ, অর্ডার লিস্ট যেহেতু তাহলে ওএল টাইপ কত, এটা এবিসি টাইপের, তাহলে ওএল টাইপ এ। স্টার্ট কত থেকে হয়েছে, ডি থেকে, ডি মানে কত 4, স্টার্ট কত তোমার, স্টার্ট হচ্ছে 4। আশা করি সবাই বুঝছো। তারপর এখন কি লিখতে হবে, লিস্ট আইটেম গুলা, যে লিস্ট লেখা বাংলাদেশ, তারপর লিস্টটা কি করতে হবে তোমার ক্লোজ করতে হবে। তারপর দেখো কি আছে, লিস্ট লেখা তোমার হচ্ছে কি আছে ইন্ডিয়া, লিস্টটা ক্লোজ করতে হবে। এখন দেখো পরে কি আছে, পরে হচ্ছে দেওয়া আছে তোমার 10, এটাও কিন্তু একটা অর্ডার লিস্ট, এটা কিন্তু নাম্বার মানে হচ্ছে সংখ্যা টাইপের, তাহলে এখানে আবার কি লিখতে হবে, ওয়েল টাইপ 1, ওয়েল টাইপ কত 1, স্টার্ট কত তোমার, স্টার্ট হচ্ছে তোমার হচ্ছে কত 10, এটা হচ্ছে 10। তারপর হচ্ছে তোমরা লিস্ট লিখে কি লিখবা, লিস্ট লিখে তোমার হচ্ছে কি আছে নেপাল, তারপর লিস্টটা ক্লোজ করতে হবে। এখন দেখো তুমি চাইলে কিন্তু এখানেও করতে পারো এইভাবে, যে ওয়েল লিখছো না এখানে, এই ইন্ডিয়া করে ওয়েলটা ক্লোজ করে আবার ওয়েল শুরু করে আবার ওয়েল ক্লোজ করো, তাও হবে।
আর যদি হচ্ছে ওয়েল আমরা যেটা একবার শুরুই করছি, মানে শুরু করে ফেলছি, এখন আবার ধরো আবার এখানে কি লিখছি ওয়েল, তুমি হচ্ছে বারবার ক্লোজ না করে একসাথে একটা ক্লোজ দিলে হবে, যদি একসাথে থাকে তাহলে এখানে কি লিখবা, ওয়েলটা কি করে দিবা, ওয়েলটা ক্লোজ করে দিবা। দেখো পরে কি আছে তোমার, এই দুটো হচ্ছে আনঅর্ডার লিস্ট, তাহলে এখানে কি লিখবা, এখন হচ্ছে আবার লিখবা হচ্ছে আনঅর্ডার লিস্টে ইউএল টাইপ। দেখো এটা কোন টাইপের, ইউএল টাইপ প্রথমটা হচ্ছে ডাইস, এসসি ডাইস। দেখো তারপর হচ্ছে লিস্ট লেখা, প্রথম কি আছে তোমার থাইল্যান্ড, তারপর হচ্ছে লিস্টটা কি করবা, ক্লোজ করবা। তো সেম আগের মতো তুমি চাইলে এখানে ইউএলটা ক্লোজ করে আবার ইউএল শুরু করে ইউএল টাইপ লেখা, সার্কেল লেখা, আবার হচ্ছে ইউএল ক্লোজ করতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি দেখো যে না আমরা হচ্ছে একসাথে ক্লোজ করবো, তাহলে হচ্ছে ভালো, তবে একসাথে ক্লোজ করাটা বেটার। দেখো তাহলে আবার কি লিখবা, এটার জন্য ইউএল টাইপ, কোন টাইপের সার্কেল, তারপর হচ্ছে লিস্ট লেখা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে লিস্টে কি করবা, ক্লোজ করবা, তারপর হচ্ছে ইউএল ক্লোজ করবা। দেখো ক্লোজ করার পরে ওই যে আমরা হচ্ছে বডি, এই বডিটা কি করতে হবে, ক্লোজ করতে হবে, তারপর হচ্ছে এচটিএমএল। আশা করি সবাই তো বুঝছো। এখন ধরো প্রশ্নটা যদি এভাবে না থাকে অন্যভাবে থাকতো, ধরো হচ্ছে আমি এই প্রশ্নটা সবাই বুঝছো আশা করি। এখন ধরো হচ্ছে অন্য একটা টাইপ দেখাবো আমরা, যে প্রশ্নটা হচ্ছে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আরেকটা টাইপ আছে, দেখো ওই টাইপটা কিভাবে করবো। দেখো দেখো প্রশ্নটা যদি এভাবে থাকতো, ধরো আমি দিলাম হচ্ছে এরকম কন্টিনিউ, ঠিক আছে, ধরো ধরো প্রথমে এরকম আছে, ধরো হচ্ছে এখানে বললাম হচ্ছে ধরো ফাইভ, ফাইভ ধরো হচ্ছে ধরো বাংলাদেশ, ধরো চ্যানেল দিলাম হচ্ছে ধরো হচ্ছে ইন্ডিয়া। এখন ইন্ডিয়ার পরে আমি দিলাম হচ্ছে ধরো সিক্স, পরে ধরো ফাইভ সিক্স, ঠিক আছে, পরে ধরো হচ্ছে এই জায়গায় দিলাম হচ্ছে এরকম, এই ঠিক কিন্তু লেখাটা কিন্তু এই পাশে আসতে হবে। একটু আগে যখন করছি, দেখো একটু আগে যখন করছি সব সবগুলো কিন্তু নিচে নিচে ছিল পর্যায়ক্রমে, কিন্তু এখন দেখো লেখাটা তুমি যখন রান করবা, কোড করবা, তখন হচ্ছে কিন্তু ঠিক এইভাবে আসতে হবে। রান করলে আনসারটা তোমার হচ্ছে যখন স্ক্রিনে করবা তোমরা, তখন হচ্ছে কিন্তু তোমার এইভাবে আসতে হবে। দেখো ঠিক লেখাটা অপোজিট এখানে আসতে হবে। ধরো এখানে আমি দিলাম একটা সার্কেল দিয়ে দিলাম হচ্ছে নেপাল, ঠিক আছে, ধরো তারপর আবার এই জায়গায় দিলাম, ধরো এই জায়গায় দিলাম হচ্ছে ডি, ধরো এই জায়গায় দিলাম হচ্ছে ধরো এফ, এফ দিয়ে দিলাম হচ্ছে তোমার ধরো হচ্ছে থাইল্যান্ড। আবার ধরো এরকম দিলাম, এই জায়গায় দিলাম হচ্ছে এরকম স্কোয়ার দিয়ে দিলাম হচ্ছে, ধরো স্কোয়ার দিয়ে দিলাম হচ্ছে ধরো অস্ট্রেলিয়া। তখন কিভাবে লিখবা, ঠিক কিন্তু রান করলে কিন্তু এখানে যেভাবে আছে ঠিক এইভাবে আসতে হবে রান করলে। তখন দেখো কিভাবে করতে হবে, দেখো দেখো তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে সেম আগের মতো প্রথমে আবার হচ্ছে এইচটিএমএল, এভাবে থাকে কিভাবে লাগবে, দেখো এইচটিএমএল, তারপর হচ্ছে বডি। আমি বারবার বলতেছি তোমরা যদি এখানে হেড টাইটেল লেখো তাও হবে, না লেখলে হবে, সমস্যা নেই। দেখো আর এইচটিএমএল বডিতে এইচটিএমএল পরে বডি লিখলে তাও হবে, বাট এগুলো কিন্তু লিখতে হবে এইচটিএমএল বডি। তারপর হচ্ছে আমাদের দেখো এটা যদি করো, প্রথম আছে আমাদের, দেখো এখানে কি আছে তোমার কান্ট্রি নেম। তো দেখো কান্ট্রি নেম যেহেতু এটা আছে, তো এটার ক্ষেত্রে দেখো আমরা কি জানি এটার ক্ষেত্রে কি ইউজ করতে হয়, এটার ক্ষেত্রে আমাদের হেডিং টেগ ইউজ করতে হয়। তাহলে এসটি ইউজ করলাম, ধরো এখানে যে কোনো একটা হেডিং টেগ ইউজ করে দিবা কান্ট্রি নেম, তারপর এসটি তে কি করতে হবে, তোমার ক্লোজ করতে হবে। লেখার পর এবারে দেখো এখানে কি এই দুটো হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে এখানে কি লিখবা, ওয়েল টাইপ, কোন টাইপের, এক দুই টাইপের, এই জন্য শুরু হচ্ছে কত থেকে, স্টার্ট কত, স্টার্ট হচ্ছে ফাইভ, স্টার্ট ফাইভ। তারপর হচ্ছে লিস্ট আইটেম গুলো লিখবা, লিস্ট লেখা কি আছে প্রথম বাংলাদেশ, তারপর হচ্ছে কি লিস্টটা ক্লোজ করতে হবে। তারপর হচ্ছে ধরো লিস্ট, লিস্ট রেখে তারপর কি আছে ইন্ডিয়া। এই জায়গায় খেয়াল করো, ইন্ডিয়া লেখছো না তুমি লিস্ট, তুমি যদি লিস্টটা এখানে ক্লোজ করে দাও তাহলে কিন্তু তোমার এটা ভুল। তুমি যদি এখানে ক্লোজ করে দাও তাহলে এই নেপাল লেখা তুমি পরে লেখা অটোমেটিক নিচে চলে আসবে, এভাবে আসতো না। তাহলে কি করবা তোমরা, এই লিস্টে কিন্তু এখানে লেখা যাবে না, এই লিস্টের ভিতরে কি আছে নেপাল। তাহলে হচ্ছে আগে এই লিস্টটা করতে হইবে, করার পরে তারপর হচ্ছে লিস্টটা, এই লিস্টটা কি করতে হবে, এই লিস্টটা ক্লোজ করতে হবে। তাহলে দেখো এখন কিভাবে করবা,
তাহলে আগে হচ্ছে এটা কিন্তু পরে সবার পরে, মানে আগে হচ্ছে নেপালের কাজটা করার পরে তারপর ইন্ডিয়া, ইন্ডিয়ার ভিতরে নেপাল এরকম দিছে আর কি এখানে। তো দেখো তাহলে হচ্ছে এখানে কিভাবে করবা দেখো, যে হচ্ছে এখানে এটা কোন টাইপের দেখো তো, আনোয়ার লিস্ট, তাহলে ইউএল টাইপ কি টাইপ, দেখো এখানে কি লিস্ট, লিস্টটাকে কি আছে নেপাল, তারপর লিস্টটা কি করতে হবে তোমার ক্লোজ করতে হবে, তারপর এই ইউএলটা ক্লোজ করতে হবে, মানে হচ্ছে নেপালের ইউএলটা কি করতে হবে তোমার ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে দেখো ওই যে দেখো আমরা কিন্তু এখনো ইন্ডিয়াটা ক্লোজ করে নাই, দেখো আগে নেপালের কাজ করছি, করার পরে এই লিস্টটা কি করতে হবে তোমার, এই লিস্টটা ক্লোজ করতে হবে। বুঝা গেছে? তাহলে এইভাবে থাকি কিন্তু এরকম ভাবে দিতে হবে তোমার, না হলে কিন্তু ভুল। তারপরে দেখো, তারপর হচ্ছে কি আছে তোমার এফ, এটা এবার হচ্ছে অর্ডার লিস্ট, তাহলে আবার কি লিখবো এখানে ওয়েল টাইপ, কোন টাইপের অর্ডার লিস্ট, এই জন্য কি লিখছে ওয়েল টাইপ, এটা কোন টাইপ দেখো তো এবিসি টাইপের, ওয়েল টাইপ এ, ওয়েল টাইপ এ, স্টার্ট কত, যেহেতু অ্যাপ থেকে শুরু হয়েছে এ বি সি ডি ই এফ, তাহলে 6, স্টার্ট হচ্ছে কত 6। দেখো তারপর হচ্ছে লিস্ট লেখা কি আছে থাইল্যান্ড। তো দেখো সেম ভাবে তুমি যদি এখানে আবার হচ্ছে লিস্ট ক্লোজ করে দাও তাহলে কিন্তু ভুল, কারণ এখানে কি আছে অস্ট্রেলিয়া আছে। তাহলে হচ্ছে এখন কি করতে হবে দেখো, আগে হচ্ছে তোমার এই অস্ট্রেলিয়ার কাজটা করার পরে তারপরে এই লিস্টটা ক্লোজ করবে। দেখো তাহলে এখানে কি করব, আমরা কি করব দেখো, তাহলে প্রথম হচ্ছে এরা এরা অস্ট্রেলিয়া কোন টাইপের, আমরা লিস্ট ইউএল টাইপ সার্কেল, লিস্ট অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে লিস্টটা কি করতে হবে তোমার ক্লোজ করতে হবে। তারপর হচ্ছে যে আগে এই ইউএলটা ক্লোজ করতে হবে, তারপরে ওই যে দেখো আমাদের এই লিস্টটা কিন্তু এখন আমরা ক্লোজ করি না, এই লিস্টটা ক্লোজ করতে হবে। এখন দেখো তো আমাদের আরেকটা জিনিস বাকি আছে, তাহলে এটা সব কাজ শেষ করলাম। এখন ওই ওই যে আমরা দেখো এই ওয়েলটা শুরু করছিলাম, এখন কি এই ওয়েলটা শেষ করছি, দেখো তো এই ওয়েলটা কি এখনো শেষ করছি, করে নাই কিন্তু, তাহলে এখন হচ্ছে এই ওয়েলটা ক্লোজ। দেখো এই ওয়েলের ক্লোজ হচ্ছে আমরা এই যে এখানে করলাম, সবাই শেষ, বুঝছো? তারপর হচ্ছে আমাদের সেম, তারপর হচ্ছে আমাদের বডি ক্লোজ, তারপর হচ্ছে HTML। আশা করি সবাই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট ক্লিয়ার। যদি তোমরা এই টাইপগুলো দেখতে পারো তাহলে হচ্ছে পুরো ভিডিও দেখবে তোমরা, হচ্ছে একবার হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে, পুরোটা ভিডিও একসাথে দেখবা, পুরোটা একটু টাইম নিয়ে বসবা, তুমি একটা ক্লাস দেখো, নোট খাতাটা নিয়ে বসবা, তাহলে তো তোমরা হচ্ছে A to Z সবগুলো কিন্তু পারবা বেসিক।